Welcome to my video tutorial which is about C programming. আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমেন্টস এবং অপারেটর। চলুন দেখা যাক। কমেন্টস সম্পর্কে আমরা পরবর্তী অংশে প্রোগ্রামিং এর মাধ্যমে জানব। এখন আমরা অপারেটর সম্পর্কে আলোচনা করব। অপারেটর হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে লজিক্যাল অপারেটর এবং অপরটি হচ্ছে কন্ডিশনাল অপারেটর। লজিক্যাল অপারেটরের মধ্যে প্রথমেই যেটি রয়েছে ইজ লেস দেন, অর্থাৎ কোনো একটি সংখ্যা থেকে ছোট বোঝাতে, কোনো কিছু থেকে ছোট বোঝাতে আমরা ইজ লেস দেন ব্যবহার করি। এখানে বি থেকে এ ছোট বোঝাতে এই লেস দেন অপারেটরটি ব্যবহৃত হয়েছে। পরবর্তী অংশে রয়েছে ইজ লেস দেন অর ইকুয়াল টু। এখানে এ থেকে বি হয় এর ছোট বা সমান, এটি বোঝাতে ইজ লেস দেন অর ইকুয়াল টু ব্যবহৃত হয়েছে। এখানে এ এর মান বি থেকে হয় ছোট হবে অথবা সমান হবে, কখনোই এ এর মান বি এর থেকে বড় হবে না। পরবর্তী অংশে রয়েছে ইজ গ্রেটার দেন, অর্থাৎ কোনো একটি সংখ্যা আরেকটি সংখ্যা থেকে বড়। এখানে এ এর মান বি এর থেকে বড় বোঝাতে ইজ গ্রেটার দেন ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, অর্থাৎ কোনো একটি সংখ্যা আরেকটি সংখ্যা থেকে হয় বড় অথবা সমান, অর্থাৎ এখানে এ এর মান বি এর থেকে হয় বড় হবে অথবা সমান হবে, কখনোই এ এর মান বি এর থেকে ছোট হবে না, হয় বড় হবে অথবা সমান হবে। তারপরে আছে ইজ ইকুয়াল টু, অর্থাৎ সমান। সমান বোঝাতে সি ল্যাঙ্গুয়েজে দুইটি সমান চিহ্ন দ্বারা বোঝানো হয়, অর্থাৎ এখানে এ এর মান বি এর সমান হবে। যদিও আমরা জেনারেল ম্যাথ করতে গিয়ে দেখি যে একটি সমান চিহ্ন দ্বারাই আমরা বোঝাই যে একটি আরেকটির সমান, কিন্তু সি ল্যাঙ্গুয়েজে আমরা একটি মান আরেকটির সমান বোঝাতে দুইটি সমান চিহ্ন ব্যবহার করব। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে নট ইকুয়াল টু, অর্থাৎ ইজ নট ইকুয়াল, অর্থাৎ এ এর মান বি এর সমান নয়, এটি বোঝাতে আমরা যেটি ব্যবহার করব সেটির নাম হচ্ছে ইজ নট ইকুয়াল। এইগুলো হলো আমাদের লজিক্যাল অপারেটর। এরপর যে অপারেটরগুলো রয়েছে সেটি হচ্ছে রিলেশনাল অপারেটর, অর্থাৎ একটির সাথে আরেকটির সম্পর্ক বোঝাতে যে অপারেটরগুলো ব্যবহৃত হয় সেটি হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরগুলোর মধ্যে রয়েছে অ্যান্ড অপারেটর, যেটিকে আমরা দুইটি অ্যাম্পারসেন্ট দ্বারা প্রকাশ করব, অর অপারেটর, যেটিকে আমরা প্রকাশ করব দুইটি এরকম চিহ্ন দ্বারা, এবং সর্বশেষ নট অপারেটর, যেটিকে আমরা প্রকাশ করব এই সাইন দ্বারা। এখন আমরা কমেন্টস সম্পর্কে আলোচনা করব। সি প্রোগ্রামে কমেন্টস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা যখন কোনো একটি প্রোগ্রাম অনেক বড় করে করব, তখন যদি আমরা কোথায় কিভাবে করেছি, কোথায় কোনো একটি কাজ কিভাবে করেছি তা আমরা কমেন্টের মাধ্যমে লিখে দিতে পারবো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমেন্টস কম্পাইলার দেখে না, অর্থাৎ কমেন্টস কম্পাইলারে কাউন্ট হয় না। কমেন্টস দ্বারা শুধুমাত্র সেই প্রোগ্রাম ইউজারের সুবিধার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে যদি আমরা কমেন্টস লেখার দুটি নিয়ম রয়েছে, দুটি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম কমেন্টস লেখার নিয়ম হচ্ছে দুটি ভাগ চিহ্ন দ্বারা এরপরে যাই লিখবো আমরা সেটি কমেন্টস হিসেবে রয়ে যাবে। যেমন এখানে যদি আমরা লিখি হেয়ার উই ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল, আমরা এখানে একটি কমেন্ট লিখলাম হেয়ার উই ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল। আমরা এখানে এ নামে ইন্টিজার টাইপের একটি ভ্যারিয়েবল নিয়েছি, সেটা আমরা এখানে লিখে দিলাম হেয়ার উই ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল, কিন্তু এটা দেখা যাচ্ছে যে এই অংশটুকু বোঝা যাচ্ছে না তেমন হবে, অর্থাৎ এই অংশটুকু কম্পাইলার দেখবে না, কম্পাইলার এই অংশটুকু কাউন্ট করবে না। এটি হচ্ছে ইউজারের সুবিধার জন্য ব্যবহার করা হয়। এটি হচ্ছে যদি আমাদের কমেন্টটি যদি এক লাইনের মধ্যে হয় তাহলে আমরা এই চিহ্নর মাধ্যমে কমেন্ট লিখব। এখন আমাদের কমেন্ট যদি অনেক বড় হয়, অর্থাৎ কোনো একটি বড় ব্যাপার বোঝানোর জন্য যদি আমরা বড় ধরনের কোনো কমেন্ট করি, তাহলে আমরা কিভাবে কমেন্টটা লিখব? তাহলে আমাদের কমেন্টটি হবে একটি ভাগ চিহ্ন এবং তারপরে স্টার সাইন, তারপর আমরা এই অংশে যাই লিখি না কেন আমরা লিখলাম
here we have assigned our value. পরবর্তী কমেন্ট লেখার নিয়মটি হচ্ছে প্রথমে একটি ভাগ চিহ্ন এবং তারপরে স্টার সাইন, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা লিখেছি here we have assigned our value, it is a integer value. ওকে, প্রথমটিতে আমরা এক লাইনের একটি কমেন্ট করেছিলাম, এর জন্য আমরা এই সাইন ব্যবহার করে এভাবে কমেন্ট করেছিলাম, কিন্তু দ্বিতীয়টিতে আমাদের লাইন হয়েছে দুইটি, অর্থাৎ আমরা ডাবল লাইনের কমেন্ট করেছি। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই মাল্টিপল কমেন্ট, অর্থাৎ এই টাইপের কমেন্ট। এই চিহ্ন দিয়ে আমরা যতগুলো লাইনই লিখি না কেন, আমরা যদি লাইনের দুই পাশে এই চিহ্ন দিয়ে আটকিয়ে দিই তাহলে আমাদের সেই লাইনগুলো কমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। এভাবেই আমরা কমেন্টের মাধ্যমে একটি প্রোগ্রামকে সহজ এবং বোধগম্য করে তুলতে পারবো। এভাবেই কমেন্ট লেখার মাধ্যমে আমরা একটি প্রোগ্রামকে খুব সহজ ও সুন্দর করে তুলতে পারি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা কন্ডিশনাল লজিক নিয়ে আলোচনা করব। Thank you for watching this video. For more video, please stay with me and subscribe my channel.